আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর নম্বর বিভাজন দেওয়া হয়েছে, যেটা এই সাল অর্থাৎ 2025 কার্যকর হবে। বাংলা প্রথম পত্র 100 মার্কের পরীক্ষা হবে। সৃজনশীল 50, বর্ণনামূলক 20, এমসিকিউ 30। তো সৃজনশীলে হচ্ছে গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি, মোট 8টি সৃজনশীল থাকবে। তো কমপক্ষে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো 5 10 50। দেন বর্ণনামূলক আন্দারবার থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে, ক অংশের জন্য 3 আর খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। আর বহু নির্বাচনী গদ্য থেকে 15টি আর কবিতা থেকে 15টি, মার্কস হচ্ছে 30, টোটাল হচ্ছে 100। দেন বাংলা সেকেন্ড পত্র নির্মিত অংশের জন্য 35 আর বহু নির্বাচনী 15। তো নির্মিতের মধ্যে অনুধাবন বা অনুচ্ছেদ রচনা দুটি থাকবে, একটা অ্যান্সার দিতে হবে 5। পত্র রচনা দুটির মধ্যে একটি 5। সারাংশ বা সারমর্ম দুটি থাকবে, একটি দিতে হবে 5। ভাব সম্প্রসারণ দুটির মধ্যে একটি দিতে হবে 5। আর প্রবন্ধ রচনা 3টির মধ্যে একটি দিতে হবে 15। আর বহু নির্বাচনী 15টা থাকবে, এটা হচ্ছে 15 মার্ক। আচ্ছা, এবার ক্লাস 6-এর জন্য ইংলিশ ফার্স্ট পেপার আমরা দেখে নিই। সিন প্যাসেজ 1 থেকে এমসিকিউ, দেন অ্যান্সারিং কোশ্চেন থাকবে 7 আর 10। সিন প্যাসেজ 2 থেকে গ্যাপ ফিলিং, দেন ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস থাকবে, এটা হচ্ছে 5 5 করে 10। দেন আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার, ট্রু ফলস আর রাইটিং সামারি থাকবে। তো এটা হচ্ছে 5 5 আর 10, টোটাল 20। ম্যাচিং থাকবে 5, রিঅ্যারেঞ্জিং থাকবে 8। আর অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েমস, এটা হচ্ছে তোমাদের বই থেকে থাকবে, 8টার মধ্যে 5টা দিতে হবে, এটা হচ্ছে 10 মার্ক। দেন আমাদের রাইটিং পার্টের মধ্যে কমপ্লিটিং স্টোরি 10, রাইটিং প্যারাগ্রাফ 120 ওয়ার্ডের মধ্যে 10, আর রাইটিং ডায়ালগ হচ্ছে 10, টোটাল 100। দেন ইংলিশ সেকেন্ড পেপারে যাই। ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের মার্কস থাকবে 50। তো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ 10টার মধ্যে 5 মার্ক থাকবে। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ 10টার মধ্যে 5 থাকবে। তো টপিকগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, আর্টিকেলস আর প্রিপোজিশনস। সুইটেবল টেবল 5টা থাকবে, 5 মার্ক। রাইট ফর্ম অফ ভার্বস 5 মার্ক। চেঞ্জিং সেন্টেন্স 5 মার্ক। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে টেন্স থাকবে, অ্যাফার্মেটিভ থাকবে, নেগেটিভ থাকবে, অ্যাসারেটিভ থাকবে, ইন্টারোগেটিভ থাকবে, অপারেটিভ থাকবে, ইম্পারেটিভ থাকবে আর এক্সক্লামেটিভ থাকবে। পাংচুয়েশন 5। দেন রাইটিং পার্টের মধ্যে লেটার বা ইমেল ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে 8। আর কম্পোজিশন 200 ওয়ার্ডের মধ্যে, এটা হচ্ছে 12, টোটাল হচ্ছে 50। দেন ক্লাস 7-এর জন্য সিন প্যাসেজ 1 থেকে এমসিকিউ 60টা, অ্যান্সারি কোশ্চেন 5টা, 5 দুগুনি 10। সিন প্যাসেজ 2 থেকে গ্যাপ ফিলিংস 5টা 5, আর ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম 5। দেন আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার 5, ট্রু ফলস 5, রাইটিং সামারি 10। ম্যাচিং হচ্ছে 5টা 5, রিঅ্যারেঞ্জ 8টা, 8 মার্ক। আর তোমার বই থেকে কবিতার মধ্যে থেকে 8টা কোশ্চেন থাকবে, 5টা অ্যান্সার দিতে হবে, এখানে হচ্ছে 10 মার্ক। দেন রাইটিং পার্ট কমপ্লিটিং স্টোরি 10, প্যারাগ্রাফ তো 150 ওয়ার্ডের মধ্যে 10, ডায়ালগ হচ্ছে 10, টোটাল 100। দেন ইংলিশ সেকেন্ড পেপার গ্যাপ ফিলিং উইথ বা উইদাউট ক্লোজ, তো এখানে হচ্ছে 10টা থাকবে, 5 মার্ক। টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস, প্রিপোজিশন এক্সেট্রা। টেবল হচ্ছে 5টা 5 মার্ক। রাইট ফর্ম অফ ভার্বস 5টা 5। ন্যারেশন, এটা হচ্ছে প্যারাগ্রাফ করে দিবে না, ইন্ডিভিজুয়াল সেন্টেন্স দিবে, তো এটা হচ্ছে 5টা। চেঞ্জিং সেন্টেন্স 5টা 5 মার্ক। কী কী থাকবে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড ভয়েস থাকবে। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 5। আর রিটার্ন পার্টের মধ্যে লেটার বা ইমেল ফর্মাল, ইনফর্মাল হতে পারে 8। দ্য রাইটিং শর্ট কম্পোজিশন 250 ওয়ার্ডের মধ্যে, এটা হচ্ছে 12, টোটাল হচ্ছে 50। দেন ক্লাস 8-এর জন্য ইংলিশ ফার্স্ট পেপার সিন প্যাসেজ 1 থেকে এমসিকিউ 7, অ্যান্সারিং কোশ্চেন 10। সিন প্যাসেজ 2 থেকে গ্যাপ ফিলিং 5, ভোকাবুলারি
5। দেন আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার 5, ট্রু আর ফলস 5, আর রাইটিং সামারি 10, ম্যাচিং হচ্ছে 5, রিঅ্যারেঞ্জ 8, দেন হচ্ছে বই থেকে কবিতার মধ্যে থেকে 8টার মধ্যে 5টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে, এটা হচ্ছে 5 দুগুণী 10। দেন রাইটিং পার্টের মধ্যে কমপ্লিটিং স্টোরি 10, আর রাইটিং প্যারাগ্রাফ 150 ওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে 10, আর রাইটিং ডায়ালগস হচ্ছে 10, টোটাল 100। দেন ইংলিশ সেকেন্ড পেপার গ্যাপ ফিলিং উইথ বা উইদাউট ক্লুজ, পার্টস অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশন থাকতে পারে, 10টা 5 মার্ক, টেবল 5 মার্ক, রাইট ফর্ম অফ ভার্বস 5 মার্ক, প্যাসেজ ন্যারেশন থাকবে এখানে 5 মার্ক, চেঞ্জিং সেন্টেন্স থাকবে। তো এই আগের মতোই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটিভ, ভয়েস অ্যান্ড ডিগ্রি অফ কম্পারিজন এখানে অ্যাড হয়েছে। দেন পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 5, রাইটিং পার্টে লেটার বা ইমেল থাকবে, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল 8, দেন হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 250 ওয়ার্ডস 12, টোটাল হচ্ছে 50। দেন গণিত হচ্ছে 100 মার্ক, সৃজনশীল 50, সংক্ষিপ্ত 20, আর বহু নির্বাচনী হচ্ছে 30। সৃজনশীল প্রশ্ন পাটিগণিত অংশ থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, আর জ্যামিতি থেকে 2টি, এবং ঘ বিভাগ তথ্য উপাত্ত থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে মিনিমাম একটা করে দিতেই হবে, তো টোটাল দিতে হবে 5টা, আর সংক্ষিপ্ত 15টা থাকবে, 10টা অ্যান্সার দিতে হবে, এমসিকিউ 30। আর এমসিকিউর ক্ষেত্রে পাটিগণিত থেকে 8 থেকে 10টি, বীজগণিত থেকে 8 থেকে 10টি, জ্যামিতি থেকে 6 থেকে 8টি, ও তথ্য উপাত্ত থেকে 3 থেকে 4টি প্রশ্ন থাকবে, সব করে উত্তর দিতে হবে, টোটাল 100। দেন বিজ্ঞানের জন্য বিজ্ঞান হচ্ছে 100, সৃজনশীল 50, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 20, বহু নির্বাচনী 30, সৃজনশীল 8টা থাকবে, 5টা অ্যান্সার দিতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 15টার মধ্যে 10টা উত্তর দিতে হবে, সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকতে হবে, বহু নির্বাচনী 30টা 30 মার্ক। আর বহু নির্বাচনী ক্ষেত্রে সিলেবাসের মানে প্রত্যেক অধ্যায় থেকে ন্যূনতম 2টা করে কোশ্চেন থাকতে হবে। বাংলাদেশের বিশ্ব পরিচয় সৃজনশীল 50, সংক্ষিপ্ত 20, এমসিকিউ 30। তো সৃজনশীল 8টার মধ্যে 5টা দিতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 15টার মধ্যে 10টা দিতে হবে, এমসিকিউ 30, টোটাল হচ্ছে 100। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 50 পার্ট, তত্ত্বীয় 25, ব্যবহারিক 25। তত্ত্বীয় হচ্ছে 15টা এমসিকিউ থাকবে, আর সংক্ষিপ্ত থাকবে 8টা কোশ্চেন, 8টার মধ্যে 5টার উত্তর দিতে হবে, 5 দুগুণী 10, আর ব্যবহারিক 25। ইসলাম শিক্ষা টোটাল হচ্ছে 100, সৃজনশীল 50, সংক্ষিপ্ত 20, বহু নির্বাচনী 30, সৃজনশীল 8টার মধ্যে 5টা দিতে হবে, সংক্ষিপ্ত 15টার মধ্যে 10টা অ্যান্সার দিতে হবে, আর এমসিকিউ 30টা। দেন আরবি বা সংস্কৃত, পালি বা শারীরিক শিক্ষা, কর্মমুখী, জীবনমুখী, কৃষি বা গার্হস্থ্য বা চারুকারুকলা, যে কোনো একটি থাকতে হবে, সবারই যে কোনো একটা চয়েস করে। তো এইটার মার্কস হচ্ছে 50, ঠিক আছে। তো এক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন হবে, শ্রেণীর কাজ, অনুসন্ধান বা ব্যবহারিক এইটা সেটা, আর শ্রেণী অভিক্ষা এইসব থেকে মূল্যায়ন করা হবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।